ओम शांति। साकार बांगला मुरली 11 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা হৃদয় দিয়ে বাবা বাবা বললে খুশিতে রোমাঞ্চ জাগে, খুশিতে থাকলে মায়াজিত হয়ে যাবে। আজকের প্রশ্ন, বাচ্চাদের কোন ব্যাপারে পরিশ্রম করতে হয়, কিন্তু খুশি আর স্মরণের আধারও হলো সেইটাই। যেটাই পরিশ্রম তার ফল কিন্তু মিষ্টি হয়, আর তার খুশি আর স্মরণের আধারই হলো পরিশ্রম। কারণ পরিশ্রম বিনা এ দুনিয়াতে এক গ্লাস জলও মুখে যাবে না। তো কর্ম তো সকলকেই করতে হয়, কিন্তু এই সময় বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন, আমাদেরকে কর্মযোগী বানাচ্ছেন। কিন্তু এই দুনিয়াতে অনেক আছে যারা কর্মবিয়োগী বলে নিজেদেরকে দাবি করে, এবং কর্মবিয়োগী হলে ভগবানকে প্রাপ্ত করতে পারে এমনও তারা অনেক লক্ষ্য দেখায়। কিন্তু কর্মবিয়োগী হয়ে কেউ ভগবানকে কোনো দিন জানতে পারেনি, কোনো দিন জানতে পারবেও না। তো কী সেই পরিশ্রম? উত্তর, আত্ম অভিমানী হতেই পরিশ্রম করতে হয়, কিন্তু এর জন্যই খুশির পারা ঊর্ধ্বে ওঠে, মধুর বাবা স্মরণে এসে যায়। মায়া তোমাদের দেহ অভিমানে আনতে থাকে, অনেক শক্তিশালী হয়ে লড়াই করবে, এতে মুষড়ে পড়ার কিছু নেই। বাবা বলেন, বাচ্চারা মায়ার ঝড়ে ভয় পেও না, শুধু কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করো না। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, মায়ার ঝড়কে ভয় পেও না বা বিভ্রান্ত হয় না, শুধুমাত্র মনোযোগী হতে হবে, কর্মেন্দ্রিয় দ্বারা কোনো বিকর্ম যেন না হয়। জ্ঞান সাগর বাবা আমাদের পড়াচ্ছেন এই খুশিতে থাকতে হবে। নাম্বার 2, শতপ্রধান হওয়ার জন্য আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। তো জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে, স্মরণের যাত্রাতে থাকতে হবে। বরদান, শুভচিন্তনের দ্বারা জ্ঞান সাগরে সমাহিত হয় অতীন্দ্রিয় সুখের অনুভবী ভাব। যেরকম সাগরের অন্দরে থাকা জীবজন্তু সাগরেই সমাহিত থাকে, বাইরে বেরিয়ে আসতে চায় না। মাছও জলের মধ্যেই থাকে, সাগর বা জলই হলো তার সংসার। এরকম তোমরা বাচ্চারাও শুভচিন্তনের দ্বারা জ্ঞান সাগর বাবার মধ্যে সদা সমাহিত থাকো। যতক্ষণ সাগরে সমাহিত থাকার অনুভব না করবে, ততক্ষণ অতীন্দ্রিয় সুখের দোলনায় দোল খাওয়ার, সদা হাসি খুশিতে থাকার অনুভব করতে পারবে না। এর জন্য নিজেকে একান্তবাসী বানাও, অর্থাৎ সকল আকর্ষণের ভাইব্রেশন থেকে অন্তর্মুখী হও। স্লোগান, নিজের চেহারাকে এমন চলায়মান মিউজিয়াম বানাও যার মধ্যে বাবা বিন্দু দেখা যাবে।